স্টুডেন্টস, হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি, যে বিষয়টা আজকের ভিডিওতে তোমরা সবাই মিলে শিখতে চলেছো, দ্যাট ইজ দ্বিঘাত সমীকরণের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণের প্রকারভেদ। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায়, দ্বিঘাত সমীকরণ মানে কি। তো যারা আগের ভিডিওটা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চটপট দেখে ফেলো আগের ভিডিওটা। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে দ্বিঘাত সমীকরণের প্রকারভেদ অর্থাৎ দ্বিঘাত সমীকরণ কয় প্রকার ও কি কি সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আজকে জানতে চলেছি। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তোমরা সবাই ভিডিওটা শেষ অবধি দেখে নাও। তো দ্বিঘাত সমীকরণ দুই রকম হয়। একটা হচ্ছে বিশুদ্ধ, আর আরেকটা হচ্ছে মিশ্র। একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে মিশ্র। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আর একটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আর অপরদিকে আছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আর মিশ্র দ্বিঘাত সমীকরণ মানে কি? আমরা আগের ভিডিওতে একটা জিনিস আমরা জেনেছিলাম যে দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচারটা কিরকম হয়, দ্বিঘাত সমীকরণের গঠনটা, দ্বিঘাত সমীকরণের আকারটা কিরকম হয় তোমাদের জানিয়েছিলাম। মনে রাখার জন্য তোমরা এইভাবে মনে রাখবে, x স্কয়ার x একটা নাম্বার ইকুয়ালস টু 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা স্ট্রাকচার। প্রথমে x স্কয়ার, তারপরে x, তারপরে একটা নাম্বার থাকবে ইকুয়ালস টু 0। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এইখানে চলরাশি কোনটা? এইখানে চলরাশি হচ্ছে x, আর a b c এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা নাম্বার, বোঝায়, এক একটা সংখ্যা বোঝায়। এই a b c এগুলো এক একটা সংখ্যা বোঝাবে। আর এখানে চলরাশি হচ্ছে x, আর এখানে সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক, একটা উদাহরণ নেওয়া যাক। একটা উদাহরণ যদি আমি বলি যে 2x স্কয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে a কত? 2, b কত? 3, a হচ্ছে 2, b হচ্ছে 5 আর c কত? 3। আমি আরো একটা एग्जांपल নিচ্ছি, x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে a কত? a হচ্ছে 1, b হচ্ছে মাইনাস 1 আর c হচ্ছে 1। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচারটা ঠিক এই রকম হবে। প্রথমে x স্কয়ার, তারপরে থাকবে x, আর তারপরে একটা নাম্বার ইকুয়ালস টু 0। এই হচ্ছে একটা মোটামুটি ওভারঅল একটা স্ট্রাকচার দ্বিঘাত সমীকরণের। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ডাব্বা। ওকে, তো এইবার বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আর মিশ্র দ্বিঘাত সমীকরণ, এই দুটোর মানে কি?
এই দুটোর মানে কি? বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের মানে হচ্ছে, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের মানে হচ্ছে যেখানে b ইকুয়ালস টু 0 হবে। একটু ভালো করে মন দিয়ে তোমরা শুনবে। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের মানে হচ্ছে যেখানে b ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ এই যে b রয়েছে, এই যে মাঝখানে যে b রয়েছে, এটার ভ্যালু হবে ডাব্বা, রসগোল্লা। মাঝখানে যে b রয়েছে এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু হবে 0, অর্থাৎ b 0 হতে হবে আর a আর c নট ইকুয়ালস টু 0 হতে হবে। a আর c নট ইকুয়ালস টু 0 হতে হবে। বোঝা গেছে? b 0 হতে হবে আর a আর c এই দুটোকে নট ইকুয়ালস টু 0 হতে হবে। অর্থাৎ এই যে একটা দ্বিঘাত সমীকরণ যার সাধারণ আকার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এখানে b টাকে 0 হতে হবে আর a আর c এই দুটোকে নট ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলেই ওই দ্বিঘাত সমীকরণকে আমরা বলবো বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। একদম সহজ জিনিস। যদি b টা 0 হয়, মাঝখানে যে রয়েছে সে যদি না থাকে আর তার বাঁ পাশে ডান পাশে যে রয়েছে সে যদি এক্সিস্ট করে, মাঝখানে যে রয়েছে সে যদি নাও থাকে, মাঝখানে যে রয়েছে সে যদি নাও থাকে, কিন্তু তার বাঁ পাশে আর ডান পাশে যদি ওই দুজনের অস্তিত্ব থাকে, তাহলে সেটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। মানে b ইকুয়ালস টু 0, কিন্তু a আর c দুটোকে নট ইকুয়ালস টু 0 হতে হবে, 0 সমান হলে চলবে না। তাহলে ওটা কি হবে বন্ধুরা? বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ax স্কয়ার প্লাস c ইকুয়ালস টু 0। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা তাহলে কি রকম হবে? ax স্কয়ার প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আর মিশ্র দ্বিঘাত সমীকরণ মানে কি? মিশ্র দ্বিঘাত সমীকরণ মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা দ্বিঘাত সমীকরণ মানে যা যা বুঝেছি, দ্বিঘাত সমীকরণের আকার নিয়ে আমরা যা জেনেছি, সেটাই হচ্ছে আসলেই মিশ্র দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, ওটাকেই বলা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আর মিশ্র দ্বিঘাত সমীকরণ, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন b টা 0 সমান হয়ে যাবে, b এর ভ্যালু যদি 0 হয়, অর্থাৎ b যদি অস্তিত্ব না থাকে, b যদি এক্সিস্ট না করে সমীকরণে b যদি এক্সিস্ট না করে, তাহলে সেটাই হবে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আর যদি সমীকরণে a b c তিনটে নাম্বারই আছে, তাহলে ওটা হবে মিশ্র দ্বিঘাত সমীকরণ। খুবই সহজ জিনিস। তার মানে আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম, আমি যে উদাহরণটা নিয়েছিলাম 2x স্কয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা কি সমীকরণ? তাহলে মিশ্র দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। এইবার যদি আমি বলি যে x স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, x স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, এটা কি সমীকরণ? এটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। ওকে? তাহলে তোমরা এটুকু আশা করি শিওর হয়ে গেছো যে পৃথিবীতে কেন, এই পুরো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, পুরো ইউনিভার্সে প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণই
পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণই বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বা মিশ্র দ্বিঘাত সমীকরণ হতে পারে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ হয় বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ হবে, আর না হয় মিশ্র দ্বিঘাত সমীকরণ হবে। বোঝা গেছে? তার মানে তোমরা এখান থেকে এটাও বলতে পারো যে প্রত্যেকটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, প্রত্যেকটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ মাত্রই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, প্রত্যেকটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ মাত্রই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কিন্তু সমস্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মাত্রই বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ নয়। আবার এটাও বলতে পারো প্রত্যেকটা মিশ্র দ্বিঘাত সমীকরণ মাত্রই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কিন্তু সমস্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মাত্রই শুধুমাত্র মিশ্র দ্বিঘাত সমীকরণ হতে পারে না। এখান থেকে আমরা এই দুটো সিদ্ধান্তে আসলাম। বোঝা গেছে? এই দুটো সিদ্ধান্ত। তাহলে কি দুটো সিদ্ধান্ত যেগুলো বললাম? প্রত্যেকটি বিশুদ্ধ, ঠিক আছে, প্রত্যেকটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, প্রত্যেকটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ মাত্রই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, প্রত্যেকটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ মাত্রই কি হবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আবার আমি এটাও লিখতে পারি যে প্রত্যেকটি মিশ্র দ্বিঘাত সমীকরণ, প্রত্যেকটি মিশ্র দ্বিঘাত সমীকরণ মাত্রই, প্রত্যেকটি মিশ্র দ্বিঘাত সমীকরণ মাত্রই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রত্যেকটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ মাত্রই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আবার আমরা এটাও বলতে পারি প্রত্যেকটি মিশ্র দ্বিঘাত সমীকরণ মাত্রই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু প্রত্যেকটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, প্রত্যেকটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রত্যেকটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ হবে না। প্রত্যেকটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হবে না? তার কারণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। কিন্তু বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ মানে শুধুমাত্র ax স্কয়ার প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে b নেই। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে b আছে, ঠিক আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে তোমরা ভালো করে খেয়াল করো, b আছে, মাঝখানের পদটা আছে, কিন্তু বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণে b নেই, শুধুমাত্র a আর c, ax স্কয়ার প্লাস c ইকুয়ালস টু 0।
আবার এখানেও তাই। প্রত্যেকটি মিশ্র দ্বিঘাত সমীকরণ মাত্রই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কিন্তু সমস্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মিশ্র দ্বিঘাত সমীকরণ হতে পারে না। তার কারণ ax²+c=0 এটাও তো এক রকমের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা তো আর মিশ্র নয়। বোঝা গেছে? আশা করি দুটো মানে যে দ্বিঘাত সমীকরণের যে দুটো প্রকারভেদ, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আর মিশ্র দ্বিঘাত সমীকরণ, আশা করি তোমরা জেনে গেছো। খুব একদম পুরো একদম সিম্পল আর ইজি ব্যাপার। বিশুদ্ধ মানে কি হবে? যেখানে বি নেই। বিশুদ্ধর ব, এই যে বিশুদ্ধর ব আর বি, এই ব। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণে বি নেই। আমরা মনে রাখবো কি করে? বিশুদ্ধর ব আর বি এর ব, এই করে আমরা মনে রাখবো। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণে বি নেই, বিশুদ্ধর ব আর বি এর ব দুটো ম্যাচ করছে, আমরা এইভাবে মনে রাখবো। আর মিশ্র মানে কি? মিশ্র মানে হচ্ছে মিক্সচার, সব এক জায়গায় মিশেছে, মিক্সচার। মিশ্র দ্বিঘাত সমীকরণ যেখানে এ আছে, বি আছে, সি আছে, সবকটা মিক্স করেছে, সবকটা একত্রিত হয়েছে। আমরা এইভাবে আমরা এটাকে মানে ইউটিলাইজ করতে পারি, আমরা মনে রাখতে পারি। বোঝা গেছে? এইগুলো হচ্ছে অনলি ফর কনসেপ্ট, অনলি ফর কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট। আমরা যেহেতু শিখছি যে দ্বিঘাত সমীকরণ কি। এখানে অনেক এভারেজ স্টুডেন্টরা আছে যারা ভিডিওটা দেখছে, যারা এই ব্যাপারে অত পারদর্শী নয়, তাদেরকে পারদর্শী বানাবে এই ম্যাথ ভাস। সেজন্য এখানে খুবই আস্তে আস্তে, জানা চ্যাপ্টার হোক বা অজানা চ্যাপ্টার হোক, খুবই আস্তে 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 এখানে শেখানো হবে। যতই সহজ চ্যাপ্টার হোক, আস্তে 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 শেখানো হবে। এখানে দ্বিঘাত সমীকরণ মানে কি? ax²+bx+c=0। দ্বিঘাত সমীকরণ দুই রকম, বিশুদ্ধ আর মিশ্র। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ মানে কি? যেখানে বি নেই, মাঝখানে পদটাই নেই। আর মিশ্র দ্বিঘাত সমীকরণ মানে কি? যেখানে মিক্স হয়েছে, যেখানে একত্রিত হয়েছে, এ বি সি সব এক জায়গায় এসে মিশেছে, সেটা হচ্ছে মিক্স, অর্থাৎ মিশ্র দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আশা করি তোমরা এটাও চিনতে শিখেছো। ওই দুটো একটা এক্সাম্পল দিলাম, তার মাধ্যমে তোমরা এটাও বুঝতে শিখেছো যে দ্বিঘাত সমীকরণ আর কি দেখতে কিরকম হয়। এটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট। এইবারে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ভিতরে আমরা ঢুকবো। প্র্যাকটিক্যাল, আমরা এবার উদাহরণ দেখব, আমরা এবার এক্সাম্পল দেখব, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে। আচ্ছা, আমরা এবার চিনতে শিখব দ্বিঘাত সমীকরণ উদাহরণের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে। আমাদের দ্বিঘাত সমীকরণ চেনার ব্যাপারটা থিওরিটিক্যালি আমরা বুঝে নিলাম। এইবার আমরা প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমরা অঙ্কের মাধ্যমে আমরা শিখব, এক্সাম্পলের মাধ্যমে শিখব যে দ্বিঘাত সমীকরণ কোনগুলো আর কোনগুলো দ্বিঘাত সমীকরণ নয়। প্রথমটা 2x²+3=0 দ্বিঘাত সমীকরণ। বোঝা যাচ্ছে যেটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ এটা। ওকে, তারপরে কি আছে? 2x+3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4x² + 6x + 9। এটা দ্বিঘাত সমীকরণ কিনা বুঝবো কি করে? আচ্ছা, এখানে দেওয়া আছে 2x+3 তার হোল স্কয়ার, 2x+3 তার হোল স্কয়ার, এটা দেওয়া আছে। এটাকে আমরা ভাঙবো কি করে? a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার এর ফর্মুলাটা কি? a + b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a² + 2ab + কত? b², a² + 2ab + b²। এই ফর্মুলার সাহায্যে আমরা এটাকে ভাঙবো। তাহলে 2x তার হোল স্কয়ার প্লাস 2 * 2x * 3 প্লাস 3 তার হোল স্কয়ার। ঠিক আছে? a স্কয়ার
এখানে a হচ্ছে 2x আর b হচ্ছে 3, তাহলে a স্কয়ার মানে 2x তার হোল স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে 2x আর b হচ্ছে 3, তাহলে 2 ইনটু 2x ইনটু 3, ওকে, প্লাস b স্কয়ার মানে 3 এর স্কয়ার, তাহলে এটা কত আসবে 2x তার হোল স্কয়ার মানে কত 4x স্কয়ার, 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 ইনটু 3 কত হচ্ছে 12x প্লাস কত 9, ওকে, তার মানে 2x 3 তার হোল স্কয়ার, এই জায়গায় আমরা এটা অবশ্যই লিখতে পারি আমরা, তাহলে এই জায়গায় আমরা লিখছি 4x স্কয়ার 12x 9 equals to 4x স্কয়ার 6x 9, ওকে, তাহলে এখানে ডান দিকে 4x স্কয়ার বাঁ দিকে 4x স্কয়ার কেটে যায়, ডান দিকে 9 বাঁ দিকে 9 কেটে যায়, তাহলে এখানে 12x আর এখানে 6x, এই দুটোকে আমরা পাশাপাশি নিয়ে নিচ্ছি, 12x আর 6x দুটোকে পাশাপাশি নিয়ে নিলাম, তাহলে কত 6x 0, এটা কি দ্বিঘাত সমীকরণ হলো? হলো না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা দ্বিঘাত সমীকরণ নয়। এবার 3 নম্বরে কি বলেছে, x 2 1/x (1/x), আমরা এখানে কি করব, মাল্টিপ্লাই করে দেব, x এর সাথে x 2 যেটা সেটা গুণ হয়ে যাবে, তার মানে x 2 x 1, তাহলে x এর সাথে x মাল্টিপ্লাই করলে x স্কয়ার 2x 1 0, x স্কয়ার 2x 1 0, এটা দ্বিঘাত সমীকরণ। কি রকম? এটা হচ্ছে মিশ্র, এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ, ওকে। তো আশা করি তোমরা আজকের ভিডিওর টপিকটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, একদম সহজ ও সিম্পল ছিল আজকের ভিডিওর টপিক। এর পরবর্তী ভিডিওতে আমরা এরকম 50টা অর্থাৎ 50+ एग्जांपल নিয়ে আসব, কোনটা দ্বিঘাত সমীকরণ আর কোনটা দ্বিঘাত সমীকরণ নয়। একদম টি10 খেলবো, টি10, টি20 ক্রিকেট হয়, আমরা খেলবো টি10 ক্রিকেট। আমরা একদম দেখে মাত্র 1 সেকেন্ডেই বলে দেব কোনটা দ্বিঘাত সমীকরণ আর কোনটা দ্বিঘাত সমীকরণ নয়। সেই ট্রিক্স আমি পরবর্তী ভিডিওতে শেখাবো, যে কোন একটা সমীকরণ দেখে তোমরা 1 সেকেন্ডের মধ্যে কি করে বলবে কোনটা দ্বিঘাত সমীকরণ আর কোনটা দ্বিঘাত সমীকরণ নয়। যদি জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে। কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে আসছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।